বড়লোক যারা আছে তারা সবাই কিনছে ছাগল, গরু আর কিনছে না, বুঝলেন? এই জন্য আমরা আর ব্যস্ত পাচ্ছি না। জমি জায়গা করবে এবং বিল্ডিং। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা পারুলিয়ার হাট। এখানে আমরা আজকে গরু দেখতে এসেছি। তো এই যে গরুটা দেখছেন, এই গরুটা সম্পর্কে আজকে কথা বলবো এনার বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ মমিন, বাড়ি কাতন্দা, কয়ারপাড়া, জেলা সাতক্ষীরা। জেলা সাতক্ষীরা। আচ্ছা, আপনার এই গরুটার বয়স কত হতে পারে? এই 3 বছর, 3.5 বছর। 3.5 বছর। এর নাম কি? নেপাল। নেপাল। নেপাল রাখার কারণ কি জানতে পারি? এই জাতটা অত্যন্ত শান্ত এবং মোটামুটি মুখে রুচি আছে এবং ওজন অত্যন্ত বৃদ্ধি হয়। এ কত কেজি গোশ হইতে পারে এখানে আনুমানিক আপনাদের ধারণা? আপনার 3.5 বছর হবে। 3.5 বছর। মানে মাংস কত? মাংস 9 মণ ওজন হবে। আচ্ছা, আপনি এই গরুটার দাম কত চাচ্ছেন? আমি চাচ্ছিলাম তো অনেক 330 চাচ্ছিলাম, এখন তো আচ্ছা আচ্ছা, মোটামুটি কেনাকাটার কি মানে কেমন মনে হচ্ছে? খুবই খারাপ, বাজার খুবই খারাপ। গরু কি অ্যাভেলেবেল নাকি কম? অ্যাভেলেবল আছে কিন্তু তারপরও বাজারে আর বেচা কেনা নেই। টাকা নাই, কিনবে টাকা নাই, বড় লোকেরা টাকা নাই, কোরবানি দেবে সে টাকা আর নাই। আচ্ছা, মানে আমরা গরু এই গরুটা পুষতে আপনার আনুমানিক কত খরচ হয়েছে? প্রায় তো 2 লক্ষের উপরে গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন গরুর মালিক কি বললো। মোটামুটি আমরা হাটে যতগুলো গরু দেখেছি তার মধ্যে এই গরুটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। যেহেতু ঈদের পরেও 2 দিন কোরবানি দেওয়া যায়, যদি কারোর প্রয়োজন হয় এই গরুটা, আমি আমার ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে। বড়লোক যারা আছে তারা সবাই কিনছে ছাগল, গরু আর কিনছে না, বুঝলেন? এই জন্য আমরা আর ব্যস্ত পাচ্ছি না। জমি জায়গা করবে এবং বিল্ডিং করবে, এইসবে আল্লাহর নামে কোনো খোঁজ খবর নেই যে আল্লাহর নামে দান করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।